তো বন্ধুরা, খুব শীঘ্রই আমরা ভিডিও নিয়ে চলে আসছি। তো উপদেশামৃত গ্রন্থ আমরা আজকেই কমপ্লিট করে দেবো। তো এখানে শ্লোক নাম্বার 10 এখানে আজকে আমি আলোচনা করব, মানে আপনাদের শোনাবো। তো সেটা হলো 10 নম্বর শ্লোকে রূপ গোস্বামীপাদ বলছেন যে কর্মেভ্য পরিত হরে প্রিয়তয়া ব্যক্তিং ययुर्ज्ञानिनस्तेभ्य ज्ञान विमुक्त भक्ति परमा प्रेमैक निष्ठास्ततः तेभ्यस्ता पशुपाल पंकज दृशास्ताभ्योऽपि स राधिका प्रेष्ठा तद्वदियं तदीय सरसी तांग नाश्रयत ककृति। তার মানে এখানে প্রভুপাত করেছেন যে শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার সৎকর্ম নিরত পুণ্যবান কর্মের তুলনায় চিদান্বেষী জ্ঞানী ব্যক্তি শ্রীহরির প্রিয়। ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তির স্তর লাভ করেছেন তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত, বাকিটা পরের পৃষ্ঠে আছে, কৃষ্ণ প্রেম লাভ করেছেন তিনি ওই মুক্তিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজ নারীগণ বা গোপীগণ, বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণের গোপী, তারা ভক্তির অনন্য স্তরে অধিষ্ঠিতা, কারণ তারা কৃষ্ণগত প্রাণা। ঠিক আছে, ওই ব্রজ নারীগণের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম এই গোপীটির মতো বা শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ডও ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগুড়ভাবে প্রিয়। 9 নম্বর শ্লোকে রূপ গোস্বামী বলেছেন যে রাধাকুণ্ড হচ্ছে ব্রহ্মাণ্ডের জড় এবং আধ্যাত্মিক জগতের মধ্যে সবথেকে পবিত্রতম স্থান এবং বিশেষ স্থান। কিন্তু কেন সেটা বলছেন এখানে 10 নম্বর শ্লোকে, সেটা আমি আগের ভিডিও রাধাকুণ্ডের মহিমাতে মেনশন করিনি, সেটা এখন করে দিচ্ছি, ভাবছিলাম করব, তো এর মাধ্যমে হয়ে আছে। তো তার কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের নিগুড়ভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধাকুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীয় ভজন না করবেন? বাস্তবিক পক্ষে যারা রাধাকুণ্ডের তীরে রাধা কৃষ্ণের ভজন সাধন করেন তারা পরম সৌভাগ্যবান। এই অষ্টকালীয় ভজন বা অষ্টকালীন ভজন বা রাধাকুণ্ডের তরে ভজনা করার মধ্যে সবথেকে বেশি সময় যে ভজনা করতেন আমরা পাই গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে, বৃন্দাবনের গোস্বামীদের মধ্যে, সে হলো রঘুনাথ দাস গোস্বামী, এবং তিনি আমার আদর্শ। তাকে আমি আমার জীবনের আদর্শ বলে মনে করি, এবং তিনি চৈতন্য মহাপ্রভুর সাথে সবথেকে বেশি সময় কাটিয়েছেন সমস্ত গোস্বামীদের মধ্যে বৃন্দাবনের, যারা বৃন্দাবনে সাধন ভজন করতেন। ঠিক আছে, তো সবাই খুব ভালো থাকবেন। ঠিক আছে, এখানে আরও একটি খুব সুন্দর শ্লোক কোট করা আছে বিষ্ণু পুরাণে, সেটা হলো বিষ্ণু শক্তি পরাপ্রোক্তা क्षेत्र व्याख्या तथा परा अविद्या कर्म संगण्या तृतीया शक्ति ऋष्यते। ঠিক আছে, এবং এখানে একটা ভাগবতের শ্লোক কোট করা আছে, দেখে নিতে পারেন। যাই হোক, ভিডিও বেশি বড় করছি না। এই বইগুলো আপনারা অবশ্যই কিনবেন, সেই জন্য ভিডিওটা বানানো, যাতে আধ্যাত্মিক জীবন আপনারা সৃষ্টি করেন। ঠিক আছে, এই ধরনের বই কিনে বা কারোর কাছ থেকে পেলে আপনারা অবশ্যই পড়বেন, না পেলে অবশ্যই এক্ষুনি কিনবেন, তাতে আপনাদের জীবন অতি উচ্চতর স্তরে উন্নীত হবে। ঠিক আছে, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয় হোক, স্বর্গোস্বামী অষ্ট গোস্বামী কি জয় হোক, রাধা কৃষ্ণ কি জয় হোক, রাধা কৃষ্ণ ভক্ত বৃন্দ কি জয় হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই লাইক করে শেয়ার করে দেবেন যদি ইচ্ছা হয়, তো তাতে এই ভিডিওর ইমপ্রেশন ভালো হয় আর কি। সবাই খুব ভালো থাকবেন, রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।